হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে কোনো রেসিপি নিয়ে হাজির হইনি। আজকে আমি শিশুদের জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। আমরা কিন্তু বাচ্চাদের খাবার সবসময় তৈরি করি, আর অনেক সময় আমরা যে পরিমাণ খাবার তৈরি করি সেই পরিমাণ খাবার খেতে পারে না বাচ্চারা, অনেক সময় বেঁচেও যায়। এর পরবর্তী কিন্তু আমরা এই খাবারটি বাচ্চাদের সঠিকভাবে কিভাবে গরম করে খাওয়াবো সেটা কিন্তু অনেক মায়েরা জানি, আবার অনেক মায়েরা জানি না, সেই জন্য টেনশনে থাকি। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের ঠান্ডা খাবার গরম করার সঠিক পদ্ধতি, সেটি ফ্রিজের হোক অথবা বাইরের হোক। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আমি আমার ভিডিওতে অনেক সময় দেখেছি মায়েরা কমেন্ট করেন যে বাচ্চাদের পরবর্তী খাবার কিভাবে খাওয়াবো, যে বেঁচে যাওয়া খাবারগুলো বা সেটা কিভাবে গরম করব। তো অনেক মায়েরা কিন্তু এটি জানেন, আর বিশেষ করে নতুন মায়েরা কিন্তু জানেন না। তাদের জন্যই মূলত আমার এই ভিডিওটা। আর দ্বিতীয়ত, অনেক সময় আমাদের বাচ্চাদের খাবার কিন্তু বেঁচে যায় আগের দিন, সেটা কিন্তু আমরা ফ্রিজে রেখে দিই এবং পরে খাওয়াই। কিন্তু বাচ্চাদের ফ্রিজে রাখা খাবার খাওয়ানো ঠিক না, এটা ডক্টররাও নিষেধ করে। কিন্তু তারপরও অনেক সময় আমরা ব্যস্ততম মায়েরা উপায় না পেয়ে কিন্তু সেটা খাইয়েই থাকি। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বাচ্চাদের পুষ্টিগুণ ঠিক রেখে সঠিক পদ্ধতিতে বাচ্চাদের খাবার গরম করার নিয়ম। তো এখানে আমি এক বাটি খাবার গতকালকে বাচ্চার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, আপনাদের ভিডিও করে দেখাবো তাই। এখানে আমি একটি হিটপ্রুফ ঢাকনাওয়ালা বাটিতে রেখে দিয়েছিলাম। আপনারা এই খাবারটা কিন্তু খুব ভালো ফুড গ্রেডের বাটিতে অথবা কিন্তু এরকম সিরামিকের বাটিতেই রাখতে পারেন ফ্রিজে। ফ্রিজের খাবার বাচ্চাদের রাখলে কিন্তু একদিনের বেশি কখনোই খাবেন না, আর চেষ্টা করবেন অবশ্যই বাচ্চাদের ফ্রিজের খাবার গরম করে না খাওয়ানোর। এখানে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এই প্যানের মধ্যে অ্যাড করে দেব পানি। আমি এখানে 2 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। আপনারা খাবার কিন্তু সরাসরি গরম করতে যাবেন না, তাহলে কিন্তু পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে। আর বিশেষ করে অনেক সময় এক টাইম খাবার তৈরি করার পর তাৎক্ষণিক বাচ্চা সেই খাবারটা খেতে পারে না। 2-3 ঘন্টা পর মায়েরা কিন্তু সেই খাবারটা বাচ্চাকে আবার দিতে চায়। তারা কিন্তু সেক্ষেত্রে এইভাবেই গরম করে বাচ্চাকে খাবারটা খাওয়াবেন, তাহলে বাচ্চার খাবারটা কিন্তু পুষ্টিগুণ ঠিক থাকবে। তো এখন আমি এই পানিতে ঢাকনা দিয়ে দেব এবং অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত। পানিতে বলক চলে এসেছে, এখন আমি ঢাকনাটা তুলে নেব। আর এখানে আমি একটি হিটপ্রুফ বাটির মধ্যে বাচ্চার খাবারটা নিয়ে নিয়েছি। আর এখানে আপনারা যে কোনো হিটপ্রুফ বাটি বা স্টিলের বাটি বা ব্যবহার করবেন। এখন আমি এখানে ঢাকনাটা দিয়ে দেব, আর ঢাকনার যে ছিদ্রটা ছিল সেটা কিন্তু আমি কাগজের সাহায্যে বন্ধ করে দিয়েছি। আর অপেক্ষা করব 5 মিনিট। ফিরে এসেছি 5 মিনিট পরে। এবার আমি কিন্তু যে খাবারটা বাবুর গরম করতে দিয়েছি সেই খাবারটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। এর ফলে কিন্তু খাবারটা কিন্তু খুব ভালোভাবে গরম হবে এবং কোনো জায়গায় ঠান্ডা অথবা কোনো জায়গায় গরম থাকবে না। খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এই কাজটা খুব সাবধানে করবেন, কারণ পানিতে বলক উঠছে। চাইলে এই কাজটা আপনারা চুলা বন্ধ করেও করতে পারেন। আমি খাবারটি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবং ঢাকনা দিয়ে দেব, আর অপেক্ষা করব এবার 3 মিনিট। আসলে খাবারের পরিমাণের উপর নির্ভর করছে। আপনার বেবির খাবার পরিমাণ যদি খুব কম হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা 2 মিনিট করেও গরম করে নিতে পারেন। আসলে খাবারের পরিমাণ এবং এটি বাচ্চার খাবার গরম হওয়ার সময়ের উপরেই ডিপেন্ড করবে। ফিরে এসেছি আরও 3 মিনিট পরে, আর এই পর্যায়ে কিন্তু খাবার খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। আপনারা যদি খাবারটি একদম টোটালি বলক তুলতে চান সেক্ষেত্রে কিন্তু আরও রাখতে পারেন, কিন্তু বাচ্চার খাবারটা একদম পারফেক্টভাবে গরম হয়ে গিয়েছে। আর এখন এই খাবারটা আমি চুলা থেকে নামিয়ে নেব এবং কুসুম কুসুম গরম অবস্থায় বাচ্চাকে সার্ভ করব। আশা করি আজকে এই পদ্ধতিতে আপনারা আপনাদের বাচ্চাদের বেঁচে যাওয়া খাবারগুলো এইভাবেই কিন্তু গরম করে খাওয়াতে পারবেন। আর এইভাবে বাচ্চাদের কিন্তু খাবার গরম করে খাওয়ালে পুষ্টিগুণও ঠিক থাকবে। আর এই সময় কিন্তু বেঁচে যাওয়া এক টাইমের খাবার আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে যদি খাওয়াতে যায় সেই খাবারটা কিন্তু ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডা খাবার খেলে কিন্তু বাচ্চারা মজাও পায় না, অনেক সময় ঠান্ডা খাবার থেকে কিন্তু বাচ্চাদের ঠান্ডাও লেগে যায়। আর এইভাবে কিন্তু গরম করে খাওয়ালে সে বাচ্চাটা পুনরায় কিন্তু রান্না করা খাবারের টেস্ট পাবে, আর বাচ্চাও মজা করে খাবে। তো আশা করি আজকে এই টিপসটা আপনাদের ভালো লাগবে। আর টিপসটি আপনাদের ভালো লাগলে প্লিজ ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।